আজকে জানবো লিন তাপ বা লেটেন্ট হিট কী। তো লিন তাপ জানার আগে আমাদেরকে কিছু ছোটো ছোটো কনসেপ্ট জানতে হবে সলিড, লিকুইড আর গ্যাসের। হ্যাঁ, কঠিন, তরল আর গ্যাসের। তো সেটা জানবো। তো প্রথমে জানবো সলিড। ছোটো ছোটো জিনিস তোমরা একেবারে লিন তাপে স্কিপ করতে পারো। তো আপাতত একটু ছোটো কনসেপ্ট জেনে নাও, তাহলে সুবিধা হবে। তো যে সলিড যে পদার্থগুলো থাকে, যে মানে কঠিন যে পদার্থগুলো, সেই পদার্থগুলোর যে কণাগুলো সেগুলো কিন্তু একদম একে অপরের সাথে জুড়ে থাকে। মানে ওদের ভেতরে, এর আগে আমরা পড়েছি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা বন্ড। ওই যেভাবে ওরা একে অপরকে ধরে রাখে, খুব শক্তভাবে ধরে রাখে। এর জন্য দেখবে যে কোনো সলিড পদার্থকে তুমি ভাঙতে পারবে না, খুব কঠিন। তো তো সলিড পদার্থের বা কঠিন পদার্থের যে কণাগুলো থাকে বা পার্টিকেলগুলো, সেগুলো একে অপরের সাথে একদম জুড়ে থাকে খুব শক্তভাবে। ওদের ভেতরে যে ইন্টারমলিকিউলার বন্ড আছে, এই ইন্টারমলিকুলার বন্ড দ্বারা ওরা জুড়ে থাকে খুব শক্তভাবে। এটা হচ্ছে সলিডে। আর দেখবে এর জন্য এদের যে কণাগুলো আছে এগুলো এরা কোথাও মুভ করতে পারে না, ওই একটা জায়গায় থেকে ভাইব্রেট করে। যদি ওদেরকে হিট দেওয়া হয় তাহলে ওরা ভাইব্রেট করবে এক জায়গা থেকে, কিন্তু ওরা কোথাও মুভ করবে না। কিন্তু লিকুইডে বা তরলে পদার্থের যে যে পার্টিকেল বা যে কণাগুলো থাকে সেগুলো একটু দূরে দূরে থাকে। আর এদের মধ্যে যে ইন্টারমলিকুলার বন্ড আছে ওটা একটু দুর্বল। মানে এখানে যেমন খুব স্ট্রং, এখানে একটু দুর্বল। হ্যাঁ, এর জন্য এদের এদের যে ইন্টারমলিকুল বন্ড খুবই মানে হালকা দুর্বল হওয়ায় এরা এক জায়গা থেকে অন্য জায়গায় মলিকিউলগুলো যেতে পারে। তবুও এদের খুব কাছাকাছি থাকে এদের যে মলিকিউলগুলো, যে কণাগুলো বা পার্টিকেলগুলো, বুঝলে? তো তরলে খুব কাছাকাছি থাকে। কিন্তু গ্যাসে এদের মধ্যে যে ইন্টারমলিকুলার বন্ড, এটা একদম মানে এরা ইন্টারমলিকুলার বন্ড ছেড়ে ঘুরতে থাকে, মানে এরা একদম ফ্রি হয়ে যায়। আর এদের মধ্যে অত স্ট্রং কোনো বন্ড থাকে না। সলিডে খুব স্ট্রং থাকে, এর জন্য এরা একে অপরকে ধরে রাখে। লিকুইডে একটু দুর্বল, আর গ্যাসে তো একদমই দুর্বল। এর জন্য গ্যাসের কণাগুলো ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব স্পিডে ঘুরে বলে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ইন্টারমলিকুলার বন্ড, বা মানে যেটার দ্বারা একটা মলিকিউল বা পার্টিকেলই ধরছি, কণা, একটা কণা আর একটা কণাকে এই যে জড়িয়ে ধরে আছে, ধরে আছে। তো এই যে ধরে আছে এটাকেই বলা হয় ইন্টারমলিকুলার বন্ড। তো আমরা জানলাম যে সলিডে কণাগুলো মুভ করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, শুধু ভাইব্রেট হয়, যে জায়গায় থাকে সেখানেই ভাইব্রেট হতে থাকে। লিকুইডে একটু মুভ হতে পারে, কারণ ওদের ইন্টারমলিকুলার বন্ডটা একটু দুর্বল হয়। কিন্তু গ্যাসে একদমই দুর্বল, প্রায় থাকেই না। এর জন্য এদের মধ্যে এরা ফ্রিলি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বলে। এবার আমরা জানবো লেটেন্ট হিট। এবার লেটেন্ট হিট কাকে বলে? তো এমনি আমি প্রথমে ডেফিনেশন দিচ্ছি না বা সংজ্ঞা দিচ্ছি না, আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি লিন তাপ কী। মনে করো এটা একটা পাত্র, ওটায় জল আছে, আর এখানে আমি গরম আগুন লাগিয়েছি, এটা আগুন দিচ্ছি, এটা হ্যান্ডেলটা, এর পাত্রে জল দিচ্ছি। এবার তুমি এখানে আগুন দিয়েছো, এবার এটা গরম জল হচ্ছে, মানে জলটা গরম হচ্ছে। তো জলটা আস্তে আস্তে গরম হচ্ছে, মানে প্রতিটা জলের যে কণাগুলো আছে সেগুলো গরম হতে থাকছে সব। এবার আমরা জানি জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে, মানে ওটার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। স্ফুটনাঙ্ক মানে জল 100 ডিগ্রি সেলসিয়াস যখন হয়ে যায়, এটার তাপমাত্রা, জলের তাপমাত্রা, মানে তুমি যেহেতু গরম করছো তো তাপমাত্রা বাড়ছে।
তো যখন 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখনই এটা ফুটতে শুরু করবে। এবার তুমি দেখো, যখন তুমি গরম করবে, যেই 100 ডিগ্রি পেরোলো, যেই 100 ডিগ্রি পৌঁছালো তাপমাত্রা, তারপরে কিন্তু আর জল গরম হয় না। তুমি তাপ দিতেই থাকছো, তুমি গ্যাসটা বন্ধ করনি, তুমি তাপ দিতেই থাকছো, কিন্তু জলের যে অণুগুলো আছে, যে অণুগুলো আছে সেগুলো আর গরম হবে না। কারণ 100 ডিগ্রি সেলসিয়াসের পর আর গরম হবে না জল। মানে জলের তাপমাত্রাটা অতটাই থাকবে, 100 ডিগ্রি থাকবে, ওর থেকে বেশি হবে না। কেন? কারণ এই যে তুমি হিট দিয়েই যাচ্ছ, গরম করতেই থাকছো, আগুন দিতেই থাকছো, তো কী হলো তোমার? লজিক্যালি যদি আমরা ভাবি যে না 101 ডিগ্রি 2 ডিগ্রি মানে বেশি হওয়া উচিত, কিন্তু হবে না। কেন হবে না? কারণ ওই যে এক্সট্রা এনার্জিটা, এক্সট্রা গরম করছো তুমি আলাদাভাবে, মানে যেহেতু ফুটতে শুরু করে দিয়েছে, মানে 100 ডিগ্রি চলে এসছে, তো তারপরেও তুমি আগুন দিতে থাকছো, তাপ দিতে থাকছো, হিট দিচ্ছ। তো ওই যে এক্সট্রা হিটটা দিতে থাকছো, ওইটা কোথায় যাচ্ছে? কারণ জলের তাপমাত্রা তো বাড়ছে না, তো কোথায় যাচ্ছে? তো সেই যে তাপমাত্রাটা, ওটাই জলের ভেতরে লুকিয়ে আছে। এবার ওটা জলের ভিতরে লুকিয়ে কী করছে? ওই জলের ভিতরে থেকে লুকিয়ে জলের যে মলিকিউলগুলো আছে বা কণাগুলো আছে, হ্যাঁ, সেই কণাগুলো দেখো, এখানে আমরা দেখেছি এই যে কণার মধ্যে বন্ড থাকে। তো এই যে কণার মধ্যে যে বন্ডগুলো থাকে, ওই যে এক্সট্রা হিটটা এই বন্ডটাকে ভেঙে দিচ্ছে। আর যেই বন্ডটাকে ভেঙে দিচ্ছে, তো কণাগুলো কী হয়ে গেল? ছেড়ে গেল, দূর হয়ে গেল, তখন একে অপর থেকে দূরে চলে যাচ্ছে। বুঝলে? তো ওই যে এক্সট্রা যে গরম করছো তুমি 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার পরও, সেই এক্সট্রা যে আগুনটা, যে এক্সট্রা হিটটা দিচ্ছ, সেই হিটটা জলের ভিতরে থেকে লুকিয়ে থেকে এই জলের যে কণাগুলো আছে, ওই কণাগুলোর মধ্যে যে বন্ডটা আছে, যে ইন্টারমলিকিউলার বন্ড আছে, সেই ইন্টারমলিকিউলার বন্ডটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে এদের দুজনকে সেপারেট বা আলাদা করে দিচ্ছে। এবার আলাদা হয়ে কোথায় যাচ্ছে? সেই আলাদা হয়ে ওটা গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। মানে তুমি দেখবে 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরে জল আস্তে আস্তে ভাপ হতে শুরু করে। তো জল মানে গ্যাসে পরিণত হচ্ছে। প্রথমে জল থেকে জলটা বাষ্পে পরিণত হচ্ছে, গ্যাস। তো বুঝলে, ওই যে এক্সট্রা তুমি আগুনটা দিচ্ছ, ওই আগুনটা যে মানে এক্সট্রা যে আগুন মানে তাপটা দিচ্ছ, ওই তাপটা ওই বন্ডটাকে ভাঙতে করছে। যে ওদের মধ্যে যেটার সাহায্যে ওরা ধরে রেখেছে, যে কণাগুলো, জলের কণাগুলো, প্রতিটা কণা, ওই যে বন্ডটা আছে ওইটাকে ভেঙে দিচ্ছে, আর এরা ফ্রি হয়ে উড়ে যাচ্ছে। তখন সেটাকে আমরা বলছি গ্যাস। ওই যে এক্সট্রা তাপটা যেটা তুমি গরম করে দিচ্ছ, মানে গরম করতেই থাকছো, ওই এক্সট্রা যে তাপটা দিলে, হিটটা দিলে, ওটাই হচ্ছে লীন তাপ বা লেটেন্ট হিট। বুঝলে? মানে যেটা এক্সট্রা গরম করছো, তাইলে ওটার মধ্যে তুমি ওই বন্ডটা ভেঙে যাচ্ছে ওই এক্সট্রা হিটের দ্বারা, ওটাই হচ্ছে লেটেন্ট হিট। এবার এটা কখন হলো? যে জল থেকে গ্যাসে পরিণত। এবার যখন এটা যেমন লিকুইড থেকে গ্যাসে হলো, তেমনি কঠিন থেকে গ্যাসে হয়, কঠিন থেকে লিকুইডে হয়। হ্যাঁ, এবার আমরা ডেফিনেশনটা জানবো যে যে হিট এনার্জি আছে, যে তাপটা আছে, হ্যাঁ, হিট এনার্জি কখন লাগে না কোনো অবস্থার পরিবর্তন করতে। মানে মনে করো তরল বা লিকুইড আছে, হ্যাঁ, লিকুইডটা যখন গ্যাসে পরিণত হয়, মানে কোনো একটা স্টেট চেঞ্জ হচ্ছে, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায়, ওই চেঞ্জের জন্য যে দায়ী সেটা হচ্ছে লীন তাপ। ওই লীন তাপ আছে বলেই ও একটা পদার্থের একটা অবস্থা থেকে অন্য অবস্থায় ওকে পরিবর্তন করে দিচ্ছে। যেমন জল তরল অবস্থায় ছিল, ওকে গ্যাসীয় অবস্থায় পরিণত করে দিচ্ছে। এটাই হচ্ছে লীন তাপের কাজ। ওই যে এক্সট্রা হিটটা, বাড়তি যে তাপমাত্রাটা, ওইটা বাড়তি যে এনার্জিটা। এবার লেটেন্ট হিট, যখন কোনো
স্টেট চেঞ্জ হয়, মানে কোনো অবস্থার পরিবর্তন হয়, মানে যেমন তরল থেকে গ্যাস বা গ্যাস থেকে তরল, বা কঠিন থেকে গ্যাস বা কঠিন থেকে তরল। তো এই যে লেটেন্ট হিট, এটা দুভাবে এদের ব্যবহার হয়, মানে দুভাবে এরা কাজ করে। একবার লেটেন্ট হিট কী হয় না, অ্যাবজর্ব হয়, মানে কোনো যখন অবস্থার চেঞ্জ হয় তখন হয় লেটেন্ট হিট অ্যাবজর্ব হবে বা চুষে নেবে ওই পদার্থটা, হ্যাঁ, বা রিলিজ করবে, ছেড়ে দেবে। এটার মানে কি, মনে করো যে, হ্যাঁ, এই যেমন উদাহরণটা দিলাম জল। তো এই দেখুন জল থেকে যখন গ্যাসে হচ্ছে তখন কি হচ্ছে, আমরা এক্সট্রা তাপ দিচ্ছি আর ওই তাপটা জলের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে জল চুষে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। অ্যাবজর্ব হয়ে কি হচ্ছে না, ওদের ইন্টারমলিকুলার বন্ডটা ভেঙে যাচ্ছে। আর বন্ড ভেঙে কি হচ্ছে না, পার্টিকেলগুলো মুভ করছে। তো পার্টিকেলগুলো যখন মুভ করছে তখন ওগুলো গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন ইন্টারমলিকুলার বন্ড ভেঙে যায় তখন পার্টিকেল ফ্রিলি মুভ করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো অ্যাবজর্ব কখন হয় লেটেন্ট হিট, যখন এই যেমন তরল থেকে গ্যাস হওয়ার সময় বা গ্যাস থেকে তরল হওয়ার সময়। তো অ্যাবজর্ব হলে কি হয়, অ্যাবজর্ব হলে বন্ড ব্রেক হয়, বন্ড ভেঙে যায়। আর বন্ড ব্রেক হলে পার্টিকেল মুভ করে, মানে কণাগুলো ফ্রি হয়ে যায় আর এক জায়গা থেকে নিজের স্বাধীন মতো ঘুরতে থাকে, পার্টিকেল মুভ ফ্রিলি। আর লেটেন্ট হিট রিলিজ কখন হয়, মানে লেটেন্ট হিট পদার্থর ভেতরে থাকতে হবে, তারপরে ওটাকে মানে যখন ও স্টেট চেঞ্জ করবে, ওর অবস্থার পরিবর্তন করবে, তখন ও মানে ওটাকে রিলিজ করে দেবে, ছেড়ে দেবে। তো রিলিজ কখন হয়, যেমন গ্যাস, হ্যাঁ, গ্যাস যখন, মনে করো গ্যাস আছে, মানে এই বাষ্প, তো গ্যাস থেকে যখন লিকুইডে পরিণত হয়, যেমন গ্যাসে মানে ভাপ হয়ে যেটা আমরা পাচ্ছি বাষ্প হিসাবে, জলের কণাগুলো, সেগুলোর মধ্যে আগে থেকে ল্যাটেন্ট হিট থাকে, কারণ কোথাও না কোথাও অতীতে হ্যাঁ, ওকে গরম করা হয়েছিল আর ওর মধ্যে লেটেন্ট হিট ছিল। তো ওই যে গরম যে লেটেন্ট হিটটা আছে ভেতরে, ও যখনই মানে যে গরম যে ওটার মধ্যে যে বাষ্প ছোটো ছোটো জলকণাগুলো, যে গ্যাসটা, ওই বাষ্পটা যখন ঠান্ডা আবহাওয়ার মধ্যে আসে, মনে করো ঠান্ডা কোনো একটা জায়গায় চলে এলো, তখন ওরা কী করে, ওদের লেটেন্ট হিট রিলিজ করে দেয়। হ্যাঁ, ওদের মধ্যে যে লিন তাপ আছে ওটা ছেড়ে দেয়। আর লিন তাপ যখনই ছেড়ে হয় তখন যে মলিকিউলগুলো আছে, কণাগুলো আছে, তখন কাছাকাছি আসতে শুরু করে। আর কাছাকাছি আসলেই ওদের ভেতরে বন্ড তৈরি হতে থাকে, আর তখনই ওটা গ্যাস থেকে লিকুইডে পরিণত হয়ে যায়। এই পদ্ধতিটাকেই বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। এই পদ্ধতিতেই মেঘ তৈরি হয়, যে আকাশে আমরা যে ক্লাউড দেখি, মেঘ, এই কনডেনসেশন পদ্ধতিতেই মেঘ তৈরি হয়। তো আমরা জানলাম তো লেটেন্ট হিটে বা লিন তাপে যদি অ্যাবজর্ব হয় এনার্জি, তাহলে বন্ড ব্রেক করবে আর পার্টিকেল মুভ করবে। আর যদি রিলিজ হয় তাহলে বন্ড তৈরি হবে, বন্ড তৈরি হবে। যেমন গ্যাস থেকে লিকুইডে হলো, বন্ড মেক করবে আর পার্টিকেল কাছাকাছি চলে আসবে, পার্টিকেল বা কণাগুলো কাছাকাছি চলে আসবে, কাম ক্লোজার। এবার আমি আরেকবার বলছি, যেটা এক্সপ্লেন আরেকটু ভালোভাবে করছি। গ্যাস থেকে লিকুইডে কিভাবে পরিণত হয়, এখানে যে লেটেন্ট হিট আছে বা লিন তাপ আছে ওটা কেমনভাবে কাজ করে। তো মনে করো আমাদের আশপাশে জলীয় বাষ্প আছে, মানে ওগুলো গ্যাস, মানে কোথাও না কোথাও একটা গ্যাস, হ্যাঁ। তো ওগুলো আগে কোথাও না কোথাও অতীতে পাস্টে জল ছিল, তো ওরা জল থেকে গরম হয়ে বাষ্পে পরিণত হয়েছে, গ্যাসে পরিণত হয়েছে। তো ওটা কোথাও না কোথাও ছিল, লিকুইড ছিল বা জল ছিল। তো ওই যে গ্যাসের কণাগুলো আছে, হ্যাঁ, এটার
তার মানে যখন ওগুলো গরম হয়েছিল তবেই ওগুলো গ্যাসে পরিণত হয়েছে। আর যদি গরম হয়েছিল তার মানে ওদের মধ্যে লেটেন্ট হিট বা লিন তাপ চলে এসেছিল। এর আগে আমরা পড়েছি গরম করলে লেটেন্ট হিট চলে আসে। এবার যখন লেটেন্ট হিট এসছে তার মানে ওরা লেটেন্ট হিট নিয়ে ঘুরছে, মানে যে জলীয় বাষ্পগুলো আছে ওগুলোর ভেতরে লেটেন্ট হিট ওরা নিয়ে ঘুরে বলছে। তো যখনই এরা ঠান্ডা কোনো আবহাওয়ার মধ্যে আসে, কোনো একটা অ্যাটমসফিয়ার বা মনে করো ঠান্ডা জায়গায় চলে আসে, তাহলে ওরা কি হয়, ওরা দুর্বল হয়ে যায়। ঠান্ডা আবহাওয়ার মধ্যে এলেই ওদের যে কণাগুলো, ওরা ওই ঠান্ডা আবহাওয়ার মধ্যে এলেই ওদের যে কণাগুলো ওরা কাছাকাছি চলে আসে একদম। এখানে যেমন গ্যাস অবস্থায় দূরে ছিল, কিন্তু যখনই ঠান্ডা আবহাওয়ায় আসে ওরা খুব কাছাকাছি চলে আসে। আর ওদের ঠান্ডা আবহাওয়ার মধ্যে এলেই ওদের যে লেটেন্ট হিট থাকে ওটা ওরা রিলিজ করে দেয়, ছেড়ে দেয়। আর যখনই ছেড়ে দিল মানে কী হলো, কাছাকাছি চলে এলো আর এদের মধ্যে বন্ড তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবারে খুব কাছাকাছি এসছে, বন্ড তৈরি হলো, তারপরে এরা লিকুইডে পরিণত হয়ে গেল। মানে গ্যাস থেকে লিকুইডে এইভাবে পরিণত হয়। কারণ লিকুইডে পরিণত হতে গেলে কি লাগে, মলিকিউল বা কণাগুলোকে কাছাকাছি আসতে হবে। আর কাছাকাছি কখন আসবে, যখন ঠান্ডা আবহাওয়ার মধ্যে আসবে যে গ্যাসের মলিকিউলগুলো আছে বা কণাগুলো আছে। কারণ গ্যাসে ঠান্ডা আবহাওয়ার মধ্যে এলেই ওদের মধ্যে লেটেন্ট হিটটা রিলিজ হয়ে যায়। হ্যাঁ, ওরা লেটেন্ট হিট ছেড়ে দেয়, তারপরে ওরা কাছাকাছি চলে এসে লিকুইডে পরিণত করে। তো এটা গ্যাস থেকে লিকুইডে পরিণত হলো। তো এটাই হচ্ছে লেটেন্ট হিট। নাকি না ওই যে এক্সট্রা এনার্জিটা থাকে ওটা হয় ওরা বন্ড তৈরি করবে আর অন্য স্টেটে চলে যাবে, আর না হয় লেটেন্ট হিট ওরা রিলিজ করবে আর বন্ড তৈরি করবে। যেমন বরফ, আইস থেকে লিকুইড। যখন বরফকে তুমি গরম করবে তখন ওরা কী হবে, ওদের মধ্যে মানে যে গরম করবে যেই বরফকে, তো ও ভেতরে লেটেন্ট হিট ঢুকে যাবে। মানে যেহেতু তুমি এক্সট্রা গরম করতেই থাকবে, তখন ওদের ভেতরে যে লেটেন্ট হিটটা আছে ওটা বরফের কণাগুলো এরকম শক্তভাবে থাকে, কারণ ওটা কঠিন পদার্থ। তো এই কঠিন পদার্থের মধ্যে যে ভেতরে যে বন্ড আছে, এই যে মলিকিউলগুলো একে অপরকে যে জড়িয়ে ধরে আছে শক্তভাবে, ওই লেটেন্ট হিটটা এই বন্ডগুলোকে ভেঙে দেবে আর আস্তে আস্তে এরা ফ্রি হয়ে যাবে, আর তখন লিকুইডে পরিণত হয়ে যাবে। তো এটাই হচ্ছে লেটেন্ট হিট বা লিন তাপের কনসেপ্ট।